দর্শক, এবার কি তবে ঢাকা দিল্লি সম্পর্কের বরফ গলতে শুরু করেছে? দীর্ঘ এক অনিশ্চয়তা আর অন্তর্বর্তীকালীন পর্ব শেষে দুই প্রতিবেশী দেশ এখন টেকসই এবং দীর্ঘমেয়াদী রাজনৈতিক সম্পর্কের পথে হাঁটতে চাইছে। আর এই নতুন পথরেখা তৈরির লক্ষ্যেই কি মঙ্গলবার 7 এপ্রিল 3 দিনের সফরে দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এই সফর কেন এত গুরুত্বপূর্ণ? প্রথমত, এটি কেবল একটি আনুষ্ঠানিক সফর নয়, বরং বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পর দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ কী হবে তার একটি গুরুত্বপূর্ণ ধাপ। ফেব্রুয়ারিতে তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার উপস্থিতি ছিল দিল্লির একটি বড় সংকেত। এবার পালা ঢাকার। পররাষ্ট্রমন্ত্রী এই সফরে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বসবেন। পাশাপাশি তিনি সৌজন্য সাক্ষাৎ করবেন ভারতের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল ও পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গে। নানা বিষয়ে আলোচনার পাশাপাশি এই সফরে মূলত 4টি বিষয় সবচেয়ে বেশি গুরুত্ব পাবে। প্রথমত, বাংলাদেশের সাধারণ নাগরিকদের জন্য ভারতীয় ভিসা সেবা দ্রুত পুরোদমে চালু করা। দ্বিতীয়ত, বাংলাদেশের পাটজাত পণ্য রপ্তানিতে থাকা বাণিজ্যিক বিধিনিষেধ প্রত্যাহার। তৃতীয়ত, গঙ্গা ও তিস্তা সহ অভিন্ন নদীর পানি বন্টন নিয়ে অমীমাংসিত আলোচনা। এবং চতুর্থত, সীমান্ত হত্যা বন্ধ করে সীমান্তে শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখা। তবে কি বলছেন কূটনৈতিক বিশ্লেষকরা? চলুন একটু জেনে নেই। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, পররাষ্ট্রমন্ত্রীর এবারের আলোচনায় ইস্যুর অগ্রাধিকারের চেয়ে সম্পর্ক নিয়ে রাজনৈতিক অবস্থান বিনিময় প্রাধান্য পাবে। বিশেষ করে 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন ভারত দেরিতে হলেও অনুধাবন করেছে। কূটনৈতিকরা আরও বলছেন, সম্পর্ক এখন আর কারো চাপিয়ে দেওয়া কোনো সমীকরণ নয়, বরং হতে হবে পারস্পরিক মর্যাদা ও আস্থার ভিত্তিতে। এজন্য দিল্লির সঙ্গে একটি ভালো সম্পর্ক চায় ঢাকা, তবে সেটা চাপিয়ে দেওয়া নয়। ফলে এই সফরের আলোচনায় গণ অভ্যুত্থানের পরবর্তী তিক্ততার অধ্যায় পেরিয়ে সম্পর্ক এগিয়ে নেওয়ার সুযোগ আসতে পারে। এদিকে ভারতীয় গণমাধ্যমগুলো বেশ আগ্রহ দেখাচ্ছে খলিলুর রহমানের সফর নিয়ে। তারা বলছে, অতীতের তিক্ততা ভুলে দিল্লির উচিত নতুন বাস্তবতায় বাংলাদেশের এই নতুন নেতৃত্বের সঙ্গে কাজ করা। এখন পররাষ্ট্রমন্ত্রীর এই 3 দিনের সফরই বলে দেবে আগামী দিনগুলোতে ঢাকা দিল্লির বন্ধুত্ব ঠিক কতটা মজবুত হবে। দর্শক, এখন পর্যন্ত এই ছিল দিল্লি সফর নিয়ে বিস্তারিত। সফরের আপডেট নিয়ে আবারও হাজির হব বার্তা24.com-এ। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন।